দিল্লির আকাশে গোধূলি রং লেগেছে, বাতাসে হালকা ধুলো, কিছুটা গুমোট ভাব। বসন্তের এই সন্ধ্যা যেন অন্যরকম নিস্তব্ধ, তবুও ভেতরে ভেতরে অস্থির। ভারতের রাজধানীর দুই প্রান্তে দুজন হাঁটছেন। একজন নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে পায়চারি করছেন, অন্যজন শেখ হাসিনা অজ্ঞাত কোনো এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। দূর থেকে মনে হবে দুজন দুই ভিন্ন জগতে আছেন, কিন্তু বাস্তবতা হলো দুজনের চিন্তা একই। বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। বিকেলের মেঘের ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলছে আকাশ। রোদ আর অন্ধকারের এই লুকোচুরি খেলার মাঝেই যেন নেমে আসছে এক নতুন ঝড়। রাজনীতির গোপন অলিগলিতে নতুন এক ষড়যন্ত্রের জন্ম হচ্ছে। এই ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন যা ছিল আলোচনার টেবিলে সীমাবদ্ধ, তা এবার উঠে এসেছে ভারতীয় সামরিক মহলের মুখে। ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণা খোলাখুলিভাবে যা বললেন তা যেন বহু পুরনো সন্দেহকে সত্যে পরিণত করল। ভারত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে, সেটাই এখন দিনের আলোর মতো স্পষ্ট। অভয় কৃষ্ণা এক নিবন্ধে লিখেছেন, ভারত কৌশলগতভাবে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রেখে মায়ানমারে প্রভাব বিস্তার করছে। সেই একই ছক তারা প্রয়োগ করতে পারে বাংলাদেশেও। চীন যেমন মায়ানমারের জান্তার পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও সমর্থন দিচ্ছে, ভারতও সেই পথেই হাঁটতে পারে। সম্প্রতি মায়ানমারের ইরাবতী পত্রিকায় প্রকাশিত এই বিশ্লেষণেও উঠে এসেছে ভারতের এই নতুন ভূরাজনৈতিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন, ভারত শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্যই বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। এটি দ্বৈত কৌশল। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে সেই দেশের কিছু অংশকে অস্থিতিশীল করে রাখার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ভারত যদি এই কৌশল গ্রহণ করে, তাহলে তারা সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন আঁতাত রাখতে পারে। গত কয়েক দশকে ভারত উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু যখনই বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়, তখনই এই বিদ্রোহীরা হঠাৎ করে শক্তিশালী হয়ে ওঠে। ভারতের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে কিছু বাংলাদেশ বিরোধী গোষ্ঠীকে ছায়া সমর্থন দিয়ে আসছে বলে গুঞ্জন রয়েছে। অভয় কৃষ্ণার বক্তব্যের পর এটা প্রায় নিশ্চিত, ভারত শুধু চীনকে ঠেকানোর জন্য নয়, বরং নিজের স্বার্থেও এই অঞ্চলের রাজনীতির নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই নীতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও প্রভাব বিস্তার করছে। সীমান্তে বাংলাদেশকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে ভারত। ইরাবতী পত্রিকায় সাবেক সামরিক অফিসার অভয় কৃষ্ণার নিবন্ধেই তা পরিষ্কার। বাংলাদেশ কিভাবে এই কৌশলগত ফাঁদ থেকে বের হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্ক যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তাহলে তা পুনর্বিবেচনা জরুরি। সীমান্তে হত্যা, পানির সমস্যা, ট্রানজিট সুবিধা, বাণিজ্যে ভারসাম্যহীনতা সবকিছুই বাংলাদেশের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সামরিক মহল যদি স্বীকার করে যে তারা বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের উচিত পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে চিন্তা করা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশকে এখন স্বনির্ভর সামরিক ও কৌশলগত নীতি গ্রহণ করতে হবে, কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে এবং আন্তর্জাতিক মহলে ভারতের এই নীতির বিষয়টি উত্থাপন করতে হবে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে, যাতে ভারতের একক আধিপত্য বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে না পারে। রাত গভীর হচ্ছে, দিল্লির বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে পড়েছে। মোদি চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দূরের অন্ধকারে কি যেন খুঁজছেন। শেখ হাসিনাও বারান্দায় নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে, যেন দুই ভিন্ন দুনিয়ায়, অথচ এক সুতায় বাঁধা একটাই ভাবনা, পরবর্তী পদক্ষেপ কি। অন্যদিকে বাংলাদেশের পার্বত্য এলাকায় প্রস্তুত তার দেশপ্রেমিক সেনা ও সীমান্তরক্ষী বাহিনী।
সদা সর্বদা সজাগ। ষড়যন্ত্রটা কি এপাশে আদৌ ঢুকতে পারবে?